এ বিষয়ে আরও খবর জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জহুরুল ইসলাম। জহুরুল, স্কুলে চোরের উপদ্রব ঠেকাতে প্রশাসন কি পদক্ষেপ নিয়েছে এবং স্থানীয়দের প্রতিক্রিয়া কি? ধন্যবাদ সুমন। আমরা খবরে যেমনটি শুনছিলাম, এই স্কুলে গত 5 বছরে 20 বারের অধিক চুরির ঘটনা ঘটেছে। তো আমরা স্থানীয় প্রশাসনের সাথে কথা বলেছি, স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, যারা স্থানীয় জনসাধারণ স্কুলের আশেপাশে বাড়ি তাদের সাথে কথা বলেছি। আসলে মূলত এই যে চুরির ঘটনা, এই চুরির ঘটনাগুলো আসলে কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। 2020 সালে দেশে যখন করোনা পরিস্থিতি ছিল এবং লকডাউন ছিল, দেশের সবকিছু অনেকটা অচল বন্ধ ছিল, সেই সুযোগে কিন্তু মাদকাসক্ত এবং নিয়মিত যারা চুরি করে সেই চোরের দল কিন্তু এখান থেকে প্রথমে স্কুলের বিভিন্ন সরঞ্জাম আমাদি, যেমন টিউবওয়েল, স্কুলের বেঞ্চ, জানালার গ্রিল, ফ্যান, এগুলো সব চুরি করে নিয়ে গেছে। এরপরে আবার গত 5 আগস্ট যখন দেশের পট পরিবর্তন হয়, সরকার পতন হয়, সেই সময়টাই কিন্তু প্রশাসনের অনেকটা নির্লিপ্ততার সুযোগে আবারও চোরের দল দ্বিতীয়বার হানা দিয়ে এই চুরির ঘটনাটা কিন্তু শেষ করে। তো এই প্রশাসন বলছে তারা চেষ্টা করছে যে যত দ্রুত এই চুরির ঘটনাগুলো কমিয়ে আনা যায় এবং স্কুলের অবকাঠামো নতুন করে নির্মাণ করে যাতে স্কুলের পাঠদানটা আগের মতো স্বাভাবিক পর্যায়ে নিয়ে যাওয়া যায়, সেই বিষয়ে স্কুল কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসন আমাদের আশ্বাস দিচ্ছে। তো এই ছিল আমার কাছে এই কুষ্টিয়ার আজিজুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চুরির ঘটনার সর্বশেষ তথ্য। জহুরুল, আপনাকে ধন্যবাদ।